What's up guys? Welcome to Day 74. তো ভিডিওটা আজকে শ্যুট করতেছি ওই যে অ্যাজ ইউজুয়াল গতকালকেও যে সময় স্টার্ট করছি 5টার দিকে, এখন তোমার 5টা 10 বাজতেছে। অবশ্য আজকের আমি টাইম পাই নাই, ঠিক আছে। আজকের সকাল থেকে মূলত আমি ফোনটা ধরারও টাইম পাই নাই, তো বুঝতেই পারতেছো বাধ্য হয়ে এক প্রকার এখন আমি শ্যুট করতেছি। আর চেহারা একটু চেঞ্জ তোমরা দেখতে পারতেছো যে আমাদের সেই জঙ্গলি মার্কা চুল আমরা আজকে কেটে আসছি, ঠিক আছে। তো সকালে সেলুনে গেছি, সেলুন থেকে এসে আবার ঘরের কাজ করা লাগছে। ঘরের কাজ থেকে মাফ নাই ভাই, অন্তত ঈদের এই কয়েকদিন ঘরের কাজ করা থেকে একদম মানে রেহাই নেই কোনো। সেই কাজ বা সারতে সারতে বলতে গেলে একদম দুপুর গড়ায় তোমার কয়টা প্রায় 2টা কি 2:30 বেজে গেছে। তারপরে তোমার গোসল করো, নামাজ পড়া, ঠিক আছে, সব মিলে তোমার বলতে গেলে টাইম আর হাতে ছিল না। এখন তোমার এই যে আসরের নামাজ পড়ে উঠলাম, এখনো যে খুব একটা ফ্রি তা কিন্তু না। আমার ছাদে যে আবার কাপড় চোপড় নিয়ে আসা লাগবে, পরে তোমার ফোনেও তেমন একটা চার্জ মার্জ নাই, পরে ফোনেও কাজ বাজ করা লাগবে। আজকে রাতও মনে করো যে আমার যে কাজ যেগুলো আমি নিজে নর্মালি করি সেই কাজ বাজ একদম ধরাই হয় নাই, ছোঁয়া তো আর মানে ছুঁই নাই বলতে গেলে এক প্রকার। তো কাজ বাজ যেহেতু এখনো কমপ্লিট হয় নাই, তো সেক্ষেত্রে ব্যস্ততা মানে থাকে বলাই যায় জিনিসটা, ঠিক আছে। তাছাড়া আজকের আবার তোমার বেজর রাত 25শে তারাবি, তো আজকের রাতটাও খুব গুরুত্বপূর্ণ, তারাবির নামাজটাও গুরুত্বপূর্ণ, ওখানেও তোমার নামাজ পড়তে যাওয়া লাগবে। ওয়েল গাইস, তো রাইট নাও আমার হাতে সময় খুবই কম, কারণ আর 1 ঘন্টা পুরোপুরি নাই তোমার ইফতারির টাইমে। তো কাজ বাজ এখন বেশ আছে, প্রেশার আছে। তো ভিডিওটা তোমরা এনজয় করো। রাইট নাও আমি এখান থেকে লিভ নিচ্ছি। সবকিছু যদি তোমার ঠিকঠাক রাখে আল্লাহ তাআলা, তাহলে ইনশাল্লাহ রাতেরে কথা হবে। হোয়াটস আপ গাইস, আই এম ব্যাক ফাইনালি আফটার পাসিং আ ভেরি বিজি ডে। ওয়েল গাইস, তো আজকেরা সারাটা দিন বুঝছো মানে ভালো লেভেলের একটা মানে খাটনি গেছে, এটা তো তোমাদেরকে আমি বলছি। তো এত যে তোমার খাটাখাটনি করলাম, তো নিজেকে তো একটু ট্রিট দেওয়া লাগে, তো যার জন্য একটু নুডলস রান্না করছিলাম রাতে। ইভেন ভাত টাত খাইনি, নুডলস খেয়ে চলে আসছি, তো যার জন্য মুডটা একটু ভালো। আরেকটা কথা বলতে পারো যে নুডলস রান্না করলাম তো তোমাদেরকে দেখাইলাম না কির জন্য। ওয়েল, আমি বলে রাখি যে এখন তোমার রমজান মাস, আর এই ভিডিওটা মেইনলি আপলোড হবে তোমার সকালে। তো তোমরা যারা তোমার থাকবা রোজা, তাদের তো দেখলে মনে করো যে ক্রেভিংস উঠবে আবার, তো ওটা দেখলে তো মনে হয় আমার আপলোড করাটা উচিত না এর জন্য জিনিসটা। সবকিছু ভেবে চিন্তে এর জন্য আমি আর তোমার মানে সিনটা নেই নাই। আসো তোমাদেরকে আমি একটা আজকে লার্নিং দিই একটা জিনিস সম্পর্কে, আশা করি তোমাদেরকে এটা খুব সাহায্য করবে। জিনিসটা হচ্ছে তুমি যে ব্যবসাটা করতেছো সেই ব্যবসার প্রোডাক্ট সিলেকশন, এই জিনিসটা আসলে ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার জ্ঞানের আলোকে, আমার যতটুকু অভিজ্ঞতা আছে তার আলোকে এই সমস্যাটা তোমাদেরকে সলিউশন দেওয়ার ট্রাই করব। অনেক ফাউন্ডার এরকম আছে যে দেখেছি আমি, যে শুরুতে আসলে অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়, ঠিক আছে। সে এইটা দিয়েও করবে, ওইটাও করবে, সেইটাও করবে, মানে তাকে আসলে সব কিছু নিয়ে কাজ করতে হবে। তো প্রথমেই সে হচ্ছে একটা বড় মিস্টেক করতে যাচ্ছে এই কাজটার মাধ্যমে। আরও সেটা যদি হয় তোমার অনলাইন বিজনেস উইথ লো ইনভেস্টমেন্ট, তাহলে তো তোমার মাশাল্লাহ একদম কথাই নাই, ঠিক আছে, একদম বাস খাওয়া পুরো কনফার্ম। দেখো, মানুষ সব থেকে গুরুত্ব সেই ব্যক্তিকেই দেয় যে কিনা একটা পার্টিকুলার জিনিসের উপরে খুবই বেশি এক্সপেরিয়েন্সড, অভিজ্ঞ। ফর অ্যান এক্সাম্পল তোমাকে আমি ডক্টর দিয়েই বোঝাই। ডক্টর কিন্তু এরকম অনেক আছে, যে তোমার কেউ চক্ষু বিশেষজ্ঞ, কেউ নাক কান গলা, অনেক অনেক তোমার তোমার নিউরোসার্জন, অনেক তোমার ডিপার্টমেন্ট আছে, অনেক ক্যাটাগরি তোমার ডক্টর আছে। এখন তোমাকে আমি বলি যে তোমার কাছে অপশন আছে দুইটা, ডাক্তার দুইটা যে কিনা তোমার সব রকম অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসা জানে। আরেকটা অপশন দিচ্ছি, এমন ডাক্তার যে জাস্ট খালি তোমার চক্ষু বিশেষজ্ঞ। এখন তুমি আসলে যাবা কার কাছে? তোমার সমস্যা ধরলাম আমি তোমার চোখেই সমস্যা, এখন তুমি কি তার কাছে যাবা যে আসলে সব রকম অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসা জানে, নাকি যে জাস্ট শুধু চক্ষুর বিশেষজ্ঞ, যে শুধু ওই বিষয়ে তার জ্ঞান আছে, তার কাছে যাবা? আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে আমি বলবো তুমি ওই চক্ষু বিশেষজ্ঞকেই চুজ করে থাকবা। কেননা উনি ওই পার্টিকুলার অঙ্গটা নিয়ে অনেক বেশি পড়াশোনা করছে, তার অনেক বেশি অ্যাচিভমেন্টস ওখানে আছে, অনেক বড় বড় ডিগ্রি সে সেখানে আর্ন করেছে। তো যার ফলে ওই ডক্টরের ওই পার্টিকুলার অঙ্গের ওপরে অনেক ডিপ নলেজ আছে, তো তুমি তার জন্যই কিন্তু সেই চক্ষু স্পেশালিস্টকে চুজ করবা। তো বিজনেসও ব্যাপারটা একদম সেরকম, তুমি যেই জিনিসটা নিয়ে নিজেকে আসলে পাবলিকলি শো করবা যে না আমি এটার উপরে এক্সপার্ট, আমার কাছে আসলে তুমি স্পেসিফিক্যালি এই সার্ভিসটা পাবা, এই পণ্যটা আমার কাছে
টপ নচ টপ ক্যাটাগরি তুমি পাবা। মানুষ এটাকে বেশি প্রায়োরিটি দেয়। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি একদম মাল্টিপল প্রোডাক্ট নিয়ে সামনে আসো যে আমার কাছে আপনি এটাও পাবেন ওইটাও পাবেন সব পাবেন, তাহলে কাস্টমার বা তোমার অডিয়েন্স একদম কনফিউজ হয়ে যাবে যে একে আমি আসলে কিসের জন্য চুজ করব। হয়তো মার্কেটিং করলে বা ভালো মতো লং টার্ম তোমার লেগে থাকলে তোমার কিছু সেল টেল হবে, টুকটাক হবে, ঠিক আছে, কাস্টমার দেখবে তা কিনবে না, অবশ্যই তোমার সেল হবে, বাট ব্র্যান্ডিংটা বা তোমার সেই স্পেসিফিক্যালি পজিশনিংটা হওয়ার চান্সটা অনেক কমে যায়। আরও যদি তুমি অনলাইনে এরকম ব্রড নিশের বিজনেস করো উইথ ভেরি লো ইনভেস্টমেন্ট, ভেরি লো ক্যাপিটাল, তাহলে তোমার মনে করো যে কি বলবো মানে লস খাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। কারণ তোমার কাছে প্রোডাক্ট অনেক, তো তোমাকে প্রত্যেকটা প্রোডাক্টের ধরে ধরে তোমার মার্কেটিং করা লাগবে, অ্যাড ক্যাম্পেইন চালানো লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা নির্দিষ্ট বাজেট তোমার সেট করা লাগবে। ওয়ারাস তুমি যদি একটা পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে কাজ করতে, তোমার কিন্তু অনেক বেশি তুমি কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে পারতা, নিজেকে পজিশনিং আরো ভালো মতো করতে পারতা। এই যে প্রোডাক্টটা এটা কার জন্য, এটা কি সমস্যা তোমার সলভ করবে, ঠিক আছে, এর বৈশিষ্ট্য কি কি, ফিচার্স কি কি, এইসব বিষয় যদি তুমি একটা কন্টেন্ট বা নিজেকে যদি শো করতে পারতা যে এই দিয়েই করবেন, বা অনেক এডুকেশনাল তোমার রিলস আছে এরকম যদি তুমি কন্টেন্ট বানাইতে, তাহলে কিন্তু তোমার অনেক বেশি একটা ভালো গুড পজিশনিং ক্রিয়েট হওয়ার চান্স ছিল। তো এই হচ্ছে তোমার ব্রড নিশ আর স্পেসিফিক নিশের মধ্যেই তফাৎটা। ব্রড নিশে তোমার পজিশনিং হওয়ার চান্সটা খুবই কম, আরও যদি তোমার ইনভেস্টমেন্ট খুব কম হয়ে থাকে তাহলে আসলে অনেক রিস্কি একটা জিনিস। বাট ইনভেস্টমেন্ট বেশি হলে মনে করো যে ইয়েস করা যায়। বাট ব্রড নিশে তোমার ব্র্যান্ডিংটা খুবই স্লো হয়, গ্রোথটা খুব স্লো, তোমাকে সব সময় প্রতিনিয়তই তোমার মানে ইনভেস্ট করে যাওয়া লাগবে এখানে। বাট তুমি যদি একদম স্পেসিফিক নিশের বিজনেস করো তাহলে কিন্তু তোমার সেই লেভেলের ব্র্যান্ডিং করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়, মানুষ তোমাকে আরো দ্রুত চেনে, তোমাকে মানুষ আরো বেশি ট্রাস্ট করে। আর যদি প্রপার ভালো লেভেলের একটা মার্কেটিং নলেজ তোমার থাকে, স্ট্র্যাটেজি প্ল্যান থাকে, তাহলে মনে করো যে কম ইনভেস্টমেন্ট দিয়েও কম ক্যাপিটাল দিয়েও একটা স্পেসিফিক নিশের বিজনেস ব্র্যান্ড হিসেবে দাঁড় করানো যায়। এই তুমি আমাকেই দেখো, আমি কিন্তু শুরু করছি তোমার টি শার্ট দিয়ে, এমন না যে একবারে টি শার্ট জিন্স তোমার জগার্স সব কিছু একবারে ভরে নিয়ে আসছি শার্ট মার্ট, তাহলে কিন্তু আমার অনেক বেশি খরচা হইতো এখানে। বাট আমি চিন্তা করছি যে না, আমি আসলে টি শার্ট দিয়ে শুরু করব, মানুষ আমাকে টি শার্টের জন্যই চিনবে, আমি টি শার্ট জিনিসটাকে একটা অনন্য লেভেলে নিয়ে যাব, যাবতীয় আমার যত সব ক্রেজি ক্রেজি জিনিস করা যায়, ঠিক আছে, যা মানুষ ভাবতে পারে না, সেই সব জিনিসগুলো আমি টি শার্টের উপরে ট্রাই করব। তো ওভারঅল আমি বলতে চাচ্ছি যে মানুষ যেন আমাকে টি শার্টের জন্যই চিনে, এটা আমি চাই। এরপরে হয়তো আমি আস্তে আস্তে তোমার শার্ট লঞ্চ করলাম, এবারে প্যান্ট নিয়ে আসলাম, জিন্স প্যান্ট, জগার্স, হুডি মুডি এইসব নিয়ে আসলাম, আস্তে আস্তে সব বাড়বে, কারণ বিজনেসটাও তো বড় করতে হবে নাকি। তো প্রথমে একটা জিনিস দিয়ে শুরু করা ভালো, পরে আস্তে আস্তে নিশটা বড় করলেও সমস্যা নাই, বাট প্রথমে যেন নিশ একটা থাকে, তাহলে কিন্তু অনেক দিক থেকেই তোমার সুযোগ সুবিধাটা বেড়ে যায়। এখন আমি বলতেছি যে তুমি ধরো স্পেসিফিক নিশ তুমি শুরু করবা, এখন তোমার প্রোডাক্টটা আসলে কি হবে, প্রোডাক্ট সিলেকশন তুমি কিভাবে করবা, যেমন আমি তোমার সিলেক্ট করছি যে আমি টি শার্ট দিয়েই করবো, তো তুমি জিনিসটা কিভাবে আইডেন্টিফাই করবা। প্রথমত তুমি দেখবা যে তুমি যে বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছ, তোমার যে সেক্টরটা, সেই সেক্টরে তোমার কোন জিনিসের প্রতি আগ্রহ বেশি সেটাকে ফাইন্ড আউট করো। তারপরে সেই জিনিসের মার্কেটটা ভালো মতো রিসার্চ করো যে মার্কেটের ডিমান্ড কেমন আছে, এটা যখন আমি নিয়ে আসবো, যখন আমি তোমার সেল করব, এরকম একটা জিনিস আমি বানাবো, তাই এর ভবিষ্যৎ সম্ভাবনা কতটুকু আসলে। আরও ভালো হয় যে ওই সেম জিনিসটার আশপাশে এরকম আরও 2-3টা প্রোডাক্ট তুমি নিয়ে আসো, তারপরে প্রত্যেকটা জিনিস তুমি ভালো করে খুঁতে খুঁতে রিসার্চ করো যে কোনটার মানে আপকামিং মানে প্রবাবিলিটিটা মানে ভালো হওয়ার চান্সটা অনেক বেশি ফিউচারে, যেটার দেখবা যে অপরচুনিটি খুব ভালো, যে ভালো সামনে ভালো বিজনেস করা যাবে এই প্রোডাক্টটা দিয়ে, ঠিক আছে, তো সেই জিনিসটা তুমি পিক করো। তো এই সব জিনিসগুলাই কিন্তু তোমার ভেবে চিনতে ওই নিশটা তোমার সিলেক্ট করতে হবে। সো ইন দিস ওয়ে ইউ ক্যান ফাইন্ড ইউর ফাইনাল প্রোডাক্ট। তো আই হোপ তোমাদেরকে প্রাইমারি ভাবে হইলেও একটা আইডিয়া দিতে পারছি যে কিভাবে তোমরা তোমাদের প্রোডাক্ট সিলেকশন করবা, এবং দ্য ডিফারেন্স বিটুইন ব্রড নিশ বিজনেস এবং স্পেসিফিক নিশ বিজনেস এই সম্পর্কে তোমাদেরকে আমি আইডিয়া দিতে পারছি হালকা পাতলা হইলেও। তো আশা করি তোমাদেরকে আমার এই দেওয়া ইনফরমেশনগুলা খুব বেশি হেল্প করবে টু স্টার্ট ইউর বিজনেস উইদাউট নো কনফিউশন। ওয়েল গাইস, তো আজকের ভিডিওটা আমি এখানে ইন করতেছি। আর তোমরা যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিও, ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও এরকম আনার চেষ্টা করব।